আমি আজকে রান্না করব কই মাছ। তার সব আয়োজন আমি একবারে করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে 14 পিস দেশি কই। এবং কই কাটার কিন্তু কিছু পদ্ধতি থাকে। আমরা বিক্রমপুরের মানুষ কইটাকে একটু অন্যভাবে কাটি। এটা বলতে গেলে আসলে একটু ইতিহাস বলতে হয়। আমার বাসায় একবার বিক্রমপুরের এক কাকি আসছিলেন বেড়াতে। তো কাকি পাতে আমি যখন কই মাছ তুলে দিলাম, কাকি মাছ দেখে আমাকে বললেন, মাছ কে কাটছে? তা আমি কাকিকে বললাম, কাকি কাজের মেয়ে কাটছে। তা এই জন্য তো বলি বিক্রমপুরের মেয়েদের মাছ কাটা তো এমন না। মানে আমরা কইটা হচ্ছে এরকম করে হচ্ছে কাঁসা ফেলে এদিক দিয়ে থোতাটা কাটি। এদিক দিয়ে থোতা কাটলে হয় কি, এখানে হাত দিয়ে এভাবে এখানে যে দুইটা কাটা থাকে সে কাটা দুটা ফেলে দিই। তো ফেলে দিলে ভিতরের ভুঁড়ি ময়লা সব বের হয়ে আসে। আর যদি তেল থাকে সেক্ষেত্রে হচ্ছে তেলটাকে আমরা ওইভাবে ম্যানেজ করে নিই। আর এই যে মাছে একটু চিড়ে দিতে হয়, নয়তো মাছটা নৌকার মতো ভাজতে গেলে ডুঙ্গা হয়ে যায়। যাই হোক, মাছ কাটার জন্যই একটা বিশাল ব্রিফিং দিয়ে ফেললাম। তো চলেন মূল রেসিপিতে যাই। পেঁয়াজ কুচি, টমেটো, পেঁয়াজের ফুলকা, লবণ, এখানে কাঁচামরিচ, ধনেপাতা কুচি। আমি দিব কিছু কুমড়ো বড়িটা আমাকে এক আপু ভালোবেসে গিফট করেছিলেন। এখানে আছে জিরার পাখি, সেটা আর আমি বাটিতে ঢালিনি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন ধনিয়া জিরা পেস্ট। আর তেল তো লাগেই, আমার রূপচাঁদা বিখ্যাত তেল। তো চলেন রান্না করি। আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর মরিচটা হচ্ছে কড়াই থাকে শুরুতে ভাজার জন্য। মরিচের গুঁড়ো বেশি করে দেব, পরে আর আমি মরিচের গুঁড়ো দিব না, সামান্য হলুদ দিলে দিব। আর হচ্ছে দিয়ে নিলাম হলুদ ফাঁকি। এখন আমি এগুলোকে ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব সবগুলো মাছ। চুলোয় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। বেশ খানিকটা তেলেই দিব, অনেকগুলো মাছ ভাজতে হবে আমাকে। এখন কড়াইটাকে আমি তাতিয়ে নেব ভালো করে। কড়াই তেতে গেছে, একটা একটা করে মাছ ছেড়ে দিব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিব একে একে সবগুলো মাছ। কড়াইতে যদি প্রতিদিনের মানে ব্যবহারের তৈলাক্ত কড়াই হয়, মাছ কিন্তু লেগে ধরে না। তারপরে হচ্ছে আপনারা যখন মাছটা দেবেন, নতুন রাঁধুনি যারা তারা জানেন, পুরনো সব জানেন না। পুরনো সবাই জানেন যারা দীর্ঘদিন রান্না করেন, যে কড়াইটা যদি তেল দিয়ে তাতিয়ে নেওয়া হয়, মাছ কোনোদিনও লেগে ধরবে না। হ্যাঁ, ভালো করে তাতায় নিতে হবে তেল দিয়ে। সবগুলো উল্টে দিলাম, কড়া করে ভাজবো। এক খোলা মাছ ভাজা হয়ে গেল, আমি সবগুলো মাছ তুলে নিব। কি সুন্দর লাগছে এখন, তাই না? একে একে সবগুলো মাছ আমি তুলে নেব। এভাবে দ্বিতীয় খোলা মাছও ভাজা হয়ে গেল। একে একে মাছগুলো আমি সব তুলে নিচ্ছি এখন। মাছের চেহারা দেখে মনে হচ্ছে যে গরম ভাতে এক পিস এখনই খেয়ে নিই। ভাজা তেলের মধ্যে আমি তেল অ্যাড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। টমেটো পেঁয়াজের দোপাজা যেহেতু, তো পেঁয়াজ বেশিই দেব। এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি কুমড়ো বড়িও ভেজে নেব। এটা চাইলে শুরুতেই তেলের মধ্যে ভেজে নেওয়া যায়, তেলের সাথেই ভাজা ভাজা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এর মধ্যে আমি মাছ মাখা পানিটা দিয়ে দিব। মাছ মাখা পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন উঁচু করে 2 চা চামচ। এখন এই মশলাটাকে কষাবো ভালো করে। ও, আরেকটু হলুদ দিয়ে দেব।
হলুদ ফাঁকি আর একটু লাগবে, দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটো আর ফুলকা। এখন এটাকে আমি আবারও কষিয়ে নেব ভালো করে। এখন জালটাকে একটু কমিয়ে দেব, জালটা একটু কমাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো আধা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, জাল বাড়িয়ে দেব। পানি আরেকটু দেব। পানিটাকে একটু বরফ তুলে নেব। পানিটা সুন্দর বলক উঠে গেছে। এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিব। এভাবে সবগুলো মাছ সাজিয়ে ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিব সামান্য একটু জিরা ফাঁকি। আবার একটু অল্প জালে চাল করব। আর এই যে আমি একটা মাছ রেখে দিলাম, খাবো। এখন কিন্তু পালা হচ্ছে একটু চেখে দেখার যে লবণ ঝাল ঠিক আছে কিনা। একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পরিমাণ লবণ লাগবে। এটা দিয়ে আমি একটু ঝোলের সাথে চেপে দিলাম। ব্যাস হয়ে গেল আপনার টমেটো, ফুলকা আর হচ্ছে ধনেপাতা, সাথে কুমড়ো বড়ি আর কই মাছের দো ভাজা। ভালো থাকবেন সবাই।